আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন ওইদিকে আজকে আপনাদের জন্য আবার একটা উইন্স ভিডিও নিয়ে চলে এসেছি। আর উপরে আমার চ্যানেলের নামটা দেওয়া আছে, আরিশ, সবাই সার্চ করবেন। ওই যেই দিকে তাকাচ্ছি সেই দিকে উইন্সটা রয়েছে ডান পাশে, বা যেই দিক দিয়ে দেখছেন বাম পাশ ডান পাশ। আর এটা হলো সুম্মা আপু। দেখতে পাচ্ছেন সুম্মা আপু বলছে নাকি এখন উইন্সটা বানাবে, বলছে যে ভিডিও সুন্দর হবে না, একবার বারান্দায় যে ভিডিও করব। দেখতে পাচ্ছেন তেঁতুল দিয়ে উইন্সটা আমরা বানাবো। দেখতে পাচ্ছেন এবার কিন্তু তেঁতুল নিয়ে নিয়েছি। তো আপু বলছে যে এখন থেকে শুরু করব, তো চলুন শুরু করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখছেন আমি এখন শুরু করেছি উইন্স বানাতে। আপনারা অবশ্যই সবাই অনেক ভালো আছেন। দেখছেন আমি উইন্স বানাচ্ছি। উইন্স বানানোর জন্য আপনারা নেবেন মানে হাতের আধাখানি তেঁতুল নেবেন। সেই তেঁতুলটা কাপে হোক যা বাটিতে হোক রাখবেন। রাখার পর একটু পানি দেবেন। কিন্তু আমি পানিটা পাচ্ছি না এখানে, কোথায় যে রেখেছে আমার আম্মু, মানে আনতে গেছে, তাই আমি যাচ্ছি দাদির ঘরে পানি আনতে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের সুম্মাপু কিন্তু এদিকে পানি আনতে যাচ্ছে। আর কেউ লাইক সাবস্ক্রাইব কেন করেন না? প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিবেন। এই যে এখানে কিন্তু রাগ দেখাচ্ছে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুম্মাপু ঘোড়া থেকে পানি নিচ্ছে, কলসি থেকে বলতে গেলে। আমি মুখটা ধুয়ে নিলাম ভালো করে, সবাই ধুয়ে নেবেন, না ময়লা থাকতে পারে। তারপরে আমি পানি নিচ্ছি, পানি নিচ্ছি। তারপরে আরিশ আবার এখানে চলে আসলো এগুলো দেখাতে। এই দেখেন সবাই, এটা অনেক ভালো, যাতে তেঁতুল দিয়ে বানানো যায়, অনেক সুন্দর, অনেক মিষ্টি লাগে খেতে। এটা আমি চলে এসেছি। দেখেন এবারটা আমি পানি ঢেলে দিয়েছি। পানি ঢেলে একটু মাখাবেন, মাখায়ে টাকায়ে ভালো করে আলতো করে মাখাবেন, অনেকক্ষণই মাখাতে হবে। তারপরে মাখানোর পর পানিটা ফেলে দেবেন, কমপক্ষে 3বার এটা করবেন। তারপর হচ্ছে আবার দিচ্ছি আমি পানি। দেখেন গাইস, এই যে সবাই দেখছেন এটা কিন্তু খালি মগ, এর মধ্যে এখানে রয়েছে 7 আপ। আর সি বলতে গেলে 7 আপই বলে এগুলোকে গ্রামের মানুষ, বা অন্য কেউ আরসি বলে। হ্যাঁ দেখেন এবার আমি এটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেলে পরে আমি এই যে দেখাচ্ছি, এটা 7 আপ, মানে উইন্স বানাতে গেলে হচ্ছে গিয়ে 7 আপই লাগে, তাছাড়া ওটা দিলে অত সুস্বাদু হয় না। তাই জন্য দেখছেন এটা কাঠি। আমি এবারে গিয়েছি হচ্ছে পানি দিয়ে ধুয়ে নিলাম। এরা ঢেকে আমি যাচ্ছি লেবু আনতে। এবারে আরিশ এখানে কিছু হচ্ছে করছে, আমি লেবু আনতে যাচ্ছি। এখন লেবু আনে তারপরে বানাবো, ততক্ষণ আরিশ দেখাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আজকে এখন আমরা শুধু বাসার পরিবেশটা দেখাবো। বাইরে কিন্তু সুম্মা আপু আমাদের লেবু আনতে গেছে। দেখেন এটা কিন্তু একটা ভাঙাচোরা দরজা, এটা তো খুলে দেখছি, কিন্তু এখানে সব টুমরা জিনিস রয়েছে। আচ্ছা চলুন, আটকে দিয়েছি ঘরটা। এবার এটা হলো ওইখানে আম্মুর একটা ঘর ছিল। আর এবার বাইরের পরিবেশটাও দেখাবো। সুম্মা আপু কিন্তু এতক্ষণে লেবু নিয়ে চলে এসেছে, এই যে চলে এসেছে। এবার আমি গিয়েছি লেবু কাটতে। লেবু না কাটলে তো হয় না। হ্যাঁ, লেবু কাটতে হয়। আমি লেবু কাটার জন্য বটি খুঁজে বেড়াচ্ছি, কিন্তু বটি পাচ্ছি না। তারপরে আমি পেয়ে গিয়েছি। হ্যাঁ, পেয়ে লেবু কেটে হচ্ছে আমি আসছি একটু পর, আরিশ বলুক। হ্যাঁ, এই যে এইদিকে কিন্তু সুমাপু ওইদিকে লেবু খুঁজতে গেছে, এইদিকে আমাদের আম্মু শুয়ে রয়েছে ওইদিকে, দেখতে পাচ্ছেন। এবার এই ঘরে তো দেখাচ্ছি, এবার চলুন আমরা বাইরে। এই দেখেন সুমাপু কিন্তু এইদিকে লেবু কাটছে। সুমাপু কিছু বলো। হ্যাঁ, আমি লেবু কাটছি। লেবু কাটতে কেটে দেখি ফুপি দাঁড়িয়ে রয়েছে আর আম্মু। এবার আমি চলে এসেছি লেবু নিয়ে। আর দেখছেন যে হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে এটা আরছি। তারপরে আমি হচ্ছে গিয়ে আরছিটাকে ভয় রাখলাম। এর আমি লেবুটাকে ভালো করে চিপে নেব। লেবুটাকে চিপে নিলাম। এবার লেবুটায় তো রস নেই বেশি, কাকির কাছে তো রসটা হয় নাই, তাই জন্য আমি ওকে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর আর দেখেন বাইরে হাওয়া হচ্ছে। তারপরে এরকম দেওয়ার পরে আমি হচ্ছে গিয়ে ওইগুলোকে উঠিয়ে নেব। তাই হচ্ছে গিয়ে আরিশকে দেখালাম। তাই হচ্ছে ভালো করে চিপে নিচ্ছি। চিপে আমি ওইগুলোকে ফেলাই দিলাম। তারপর আরশি দিলাম, দিয়ে এগুলোকে মাখিয়ে নিলাম। দেখছেন গাইস কি সুন্দর লাগছে, এগুলো খাতে যা সুস্বাদু।
হ্যাঁ এগুলো কিন্তু টকও হবে মিষ্টিও হবে, অনেক দারুণ খেতে, অনেক মজা। টক ঝাল মিষ্টি। হ্যাঁ আমরা আরসিটা ঢেলে দিলাম আর এগুলোকে মাখাতে হবে এখন ভালো করে। মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়ে ওটাই ঢেলে দিলাম, ওটা ফেলে দিলাম। এবার আমরা হচ্ছে সুন্দর করে দিয়ে দিলাম, দিয়ে আমরা হচ্ছে এটা একটু এমনি দিয়ে দিলাম। তারপর খুব সুন্দর লাগছে দেখতে। এটা খাঁটি যা টেস্টি, আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। 3টা উপাদানে দেখেন কি সুন্দর হয়ে গেছে। এটা অনেক সহজ পদ্ধতি। দেখেন আমরা একে 2টি লাঠি দিয়ে দিচ্ছি, এটা খেতে অনেক মজা হবে। এর আরিশ আর আমি এটা খাবো। সবাই কিন্তু দেখতে পাচ্ছেন এইদিকে আমাদের সুমা আপু দিয়ে দিয়েছে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।